এইগুলো করা কি কোনো যুক্তি আছে? কত 500 কিলোমিটার জারি। আসো, পটিং হয়ে গেছে। এখন আমরা এসেছি বাবার কাছে, একদম দেখে নাও। বাহ, অনেক বড় রুম। জায়গা হবে। কত বলছে আজকে ভিডিওটা স্টার্ট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, কারণ সকাল থেকে না এ খুব গাচ্ছিল। তোমাদের বারবার বলি যে শীতকাল মানে হচ্ছে দিন ছোট রাত বড়। তো দিনটা সকালবেলা যে কোথা দিয়ে ঝট করে বেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো সকালবেলায় এডিটিং হেনা তেনা ঘরের কাজকর্ম করতে করতেই অনেক বেলা হয়ে গেছে। স্নানটা সেরে উঠেছি, কুণালও এই জাস্ট বেরোলো, ঢুকলো, এতক্ষণ সকাল থেকে ছিল না। তো এখন আমরা স্ট্রেট যাচ্ছি লাঞ্চ করে। কপি ভাজা হবে। এটা কি বড়ির ঝাল? সেটা হচ্ছে শুটকি মাছ। আরে কি হয়েছে? শুটকি মাছ? বাবা, রোজ বলো কপি ভাজা কপি ভাজা। কপি ভাজা ভালো লাগে তো। তোমার জন্য কপি ভাজা করে দিয়েছে আর শুটকি মাছ। কি গো, তাহলে কি রেডি হব? ইচ্ছা করছে না করছে বলবো, মানে কি ঘুম পাচ্ছে, ওই জন্য ভালো লাগছে না। যাই হোক, চলো, ইচ্ছা যখন, তোমার ইচ্ছা আছে যখন চলো। না সেটা তুমি বলো, যদি বলো তাহলে শুয়ে পড়বো। আমি তো শুলাম না ইচ্ছা করে। এদের কিন্তু একটা বদনাম আছে জানো তো, যে রেডি হতে নাকি ঘন্টাও সময় লাগতা হয়, কিন্তু আমার ক্ষেত্রে তা নয়। আমি কিন্তু 5 মিনিটে রেডি হয়ে যাই, আর সত্যি সত্যি 5 মিনিটেই রেডি হয়ে গেছি। আর এখানে গাড়ি বেরিয়ে গেছে, চলো। গাড়ি নিয়ে বেরোলে আমাদের যেন একটা রুটিন হয়ে গেছে। আরে গিয়ে গাড়ির চাকায় হাওয়া দিতে হবে, তারপরে একটাই চাকা। অনেকদিন পর আমাদের চন্দননগরের ব্রিজে দাঁড়ালাম, বহুত দিন পর এলাম। ও বললো একটা রিলস করি। হ্যাঁ করো, এ তো আমারাই এলাকায়। তোমাদের একটু দেখাই, যারা যারা বাইরে থাকো তোমরা দেখে নাও। এইটা হচ্ছে রেল লাইন, ওদিকে গেলে হাওড়া, ওদিকে গেলে বর্ধমান। দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আমাদের ব্রিজ হয়েছে বছর প্রায় 10-এর কাছাকাছি, 10 না 8-9 হয়ে গেছে ব্রিজটা হয়েছে কমপ্লিট। দেখো পুরো চন্দননগর শহর মোটামুটি দেখা যায়। এদিকটা তো গ্রাম্য এলাকা, পুরো একদম গ্রিনারি ভর্তি, খুব ভালোও লাগে এই জায়গাটা। আরেকজনকে দেখো নেবেছে। দেখো কি সুন্দর লাগছে না বলো? এই জায়গাটা সত্যি আসলে না মনটাও খুঁজে মনে হয় যেন টপ অফ দ্য ওয়ার্ল্ড আছে, তাই তো? আমরা তো আর পাহাড়ে পাহাড়ে যেতে পারছি না, এটাকেই পাহাড় ভাবছি। আর এখানে আসলে মনে হয় ছবি তুলি এরকম মনে হয়। এত সুন্দর জায়গাটা না। ওই বাড়িগুলো ভাবে কি বলতো, রোজ এখান দিয়ে যে একটা যদি ব্রিজ থাকতো ওরা এখানে ডাইরেক্ট উঠে যেত। সেই ভালোই লাগছে। ওই দিকটা কুয়াশা কুয়াশা আছে। চলো, এই দেখো পায়রা যাচ্ছে, এই দেখো সামনে দিয়ে। আর ওই বাবার মন্দিরে একটু চলো তাড়াতাড়ি, 4টে বাবার যদি বন্ধ বন্ধ করে দেয়। না 4টা থেকেই খুলবে। ডিসনিল্যান্ড না 30 টাকা এন্ট্রি। কতবার যে ঘোরা এই ডিসনিল্যান্ড পার্ক। 30 এরকম বলবে। তোমার এখনো যেতে ইচ্ছা করে? নিউ দীঘা, ডিসনিল্যান্ড পার্ক। ওই যে আমার বাবার স্থান, আর কি না। হ্যাঁ, তোমাদের একবার দেখিয়ে দিই। এই তো ওই যে মন্দিরটা হোয়াইট, ওটাই হচ্ছে বাবার মন্দির। আমাদের গাড়িটা ঢুকতে পারলো না, এখানে একটা কি ডাম্পার না কি রয়েছে, তো আমাদের গাড়িটাকে ওখানে আমরা পার্ক করে দিয়েছি। আর এবার আমরা যাচ্ছি, জানি না এখনো খুলেছে কিনা, কাজ নেই। কুণাল বলছে একবার ছবি তুললে হয়। সবই তো তোমার বাজে বকার স্বভাব। তো এর আগেও একবার এসেছিলাম এই মন্দিরে, ব্লগও করেছিলাম, তোমরা মেবি দেখেও থাকবে। তখন গরমকাল ছিল, বাট ছিল রাত্রির বেলা, অন্ধকার। খোলা আছে কিনা দেখো, একটা লোক দেখতে পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না এখানটা ফাঁকাই থাকে, যে খুব একটা লোকজন থাকে তা নয়। এই স্টিক দিয়ে ওদের মানে দরজা করা না। 4টে থেকে খোলা, গেটটা 4:30 থেকে না, 4টে না, 4:30 থেকে 8টা হবে। ও বাবা, 6টা থেকে 2টো। 6 AM to 2 PM, ঠিক আছে, 4:30 কটা বাজে এখন PM? তুমি বলো। এখন 4টে বাজে। এ বাবা, আমরা আধ ঘন্টা আগে এসেছি, কি করবো? তাই ছুটি বাড়ি কাটাতে হবে। তুমি বলছো ছুটিতে যাবে, তাহলে ওখানে যেতে হবে, কিছু করার। কি বলছে?
ওই তো লেখা রয়েছে তো, গেস্ট হাউসের ভেতর পিকনিক করার ব্যবস্থা আছে। এইগুলো করা কি কোনো যুক্তি আছে? পড়াচ্ছি তো ফালতু কথা আমার বলো। দেখো করো না, আমার বাবা ডেকেছে, আমি এসেছি। ঠিক আছে। আর কি মেরো না, ওখানে কনিং বেল আছে, কনিং বেল। কনিং বেল? তুমি এরকম ভাষায় কথা বলো কেন গো? কনিং বেল আছে? আচ্ছা বাবা বলছে আরো 8 ঘন্টা ঢুকে যা। এটা কোন ঢুকে যাবো? এই ওইসব কেন করো? এইসবগুলো ছেড়ে দাও না। এই দেখো সিরিয়াসলি এইবারে বেরো, এইবারে বেরো। না না বলবো অনেক দূর থেকে এসেছি, আর কি মারা। কত? 500 কিলোমিটার গাড়ি চালিয়ে। বাবার মন্দির তো যাওয়া হচ্ছে না, কনিং বেল টিপলাম, বেরোলোও না। এখন এসছে নার্সারি। জাস্ট নার্সারিটা দেখো, বিশাল বড় নার্সারিটা, বলো অনেক বড়, আর অনেক রকম কালেকশনও আছে। কি বলো? মন্দিরের অপোজিটেই নার্সারিটা। হ্যাঁ, তো কুনালকে বললাম চলো টাইম আছে যখন, আধা ঘন্টা কিল করতে হবে, একটু নার্সারিটাই ঘুরে নিই। লোকটা ভেবেছে না আমরা প্রচুর কিছু কিনবো, কিছুই তো। লোকটা কিন্তু রেগে যাবে কিন্তু। আসো, পটিং হয়ে গেছে, আর কত দাঁড়াবো? বাবা কিন্তু রেগে যাবে এবারে, বলবে 8 ঘন্টা তোদের টাইম দিয়েছি, তোরা তো 1 ঘন্টাকে লাগিয়ে দিলি। দিয়ে ফুরিয়ে দিয়ে দিয়েছে দাদা। দাদা একদম পুরো মুড়িয়ে একদম দারুণ করে দিয়েছে। আর এখানে যদি তোমরা কেউ আসো, এই যে রেনবো নার্সারি, তোমরা এই নাম্বারটা নিয়ে নিতে পারো, ফোন করতে পারো। হ্যাঁ একদম একদম, এই যে নিউ দীঘা ব্রিজ, ওইদিকে বাবার মন্দির ওই দেখতে পাচ্ছ, আর ঠিক তার অপোজিটে, তাই তো? অনেক বড় কিন্তু নার্সারিটা, বুঝলে? পেছনে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ তো, হচ্ছে মার্সিডিজ দাঁড়িয়ে আছে। তো বাজে মাথায় আসে করতে হবে, তোমার মার্সিডিজ দাঁড়িয়ে আছে। আরে দূর থেকে গাড়িটা ওরকমই লাগছে তো, আমি কি করবো? এটা দেখি মনে খুশি হয় যে মার্সিডিজ দেখতে লাগে। শোন, গরিব বলে ওরকম অপমান করিস না। কোনোদিন দেখবি মার্সিডিজই নিয়ে নিয়েছি, তখন কি বলবি? আমার থেকে খুশি আর কে হবে? হ্যাঁ। তো ওই যে নিয়ে নেওয়া হলো দুটো গাছ, আর কুনাল গেছে ওখানে গাড়ি সরাতে, বলছে এইখানে একটা গাড়ি এসছে, এখান দিয়ে দেখি ঢুকাবে। কত গাড়ি আসছে দেখো, একটার পর একটা। চলো আসছি। হ্যাঁ একদম। তো এই যে দেখছো, আমি একটা গাছ নিয়েছি আর কুনাল একটা পাট নিয়ে যাচ্ছে। আমার ওপর হেবি খচে গেছি, বলছে সাবধানে ওঠো। হ্যাঁ হ্যাঁ দেখেই আসছি। এই গাড়িটা এখন মাটি ফেলবে, বুঝেছো? ওই জন্য এই যে গাড়িটা থেকে এখন মাটি ফেলছে। কোথায় নেবে এখন? চাবিটা দাও। গাছগুলোকে এখানে সব ঢুকিয়ে দিলাম। চলো ফাইনালি মন্দির খুলে দিয়েছে, বুঝলে? মন্দির খুলে দিয়েছে। এর আগেও একবার এসেছিলাম এখানে, তখন রাত্রির হয়ে গেছিল, অন্ধকার। আমরা এসেছি বাবার কাছে, একদম দেখে নাও, একদম আমি বাবার কাছে বসেই আছি, আর এই নমস্কার করছে, আর আমি পুরো একদম ধ্যানে বসে গেছি। বুঝেছো তো আমার বাবাকে কেরকম লাগছে? বুঝতে পারছেন যে আজকে আমি খুব কষ্টে আছি। কি বলো? বসো, মন্দিরও আছে, ওই যে মন্দির দেখে নাও, আর আমরা একদম পুরো বসে আছি, কেউ ডিস্টার্ব করার নেই। এখানে গানটা চলছে বলে ভাই, নাহলে আরো শান্ত পরিবেশ। আর এখানে ঠাকুরের কাছে সামনে ভালো করে তোমাদের একটা আলাদাই অনুভূতি হবে। একদম।
ওই যে মন্দিরটা ওটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, আর এই যে মন্দিরটা দেখলে এটা হচ্ছে শিবের মন্দির। অ্যাকচুয়ালি লোকনাথ বাবা তো শিবেরই উপাসক ছিলেন, তো খুব ভালো জানো তো এই মন্দিরটার মধ্যে আসলে না, অন্যান্য মন্দিরে কি হয় প্রচুর লোকের ভিড় থাকে মানুষ কথা বলে করে, কিন্তু এই মন্দিরটা আসলে জানি না ভেতর থেকে কি হয়, খুব কাম আর পিস একটা অনুভূতি হয়। তো আমরা এই শিবের মন্দিরের ভেতরে ঢুকে দুজনেই বসেছিলাম অনেকক্ষণ। কুণালের তো বলে যে গুরুদেব, কুণাল ঢুকে অনেক কিছু বললো ঠাকুরকে, বললো বাবা দেখো ভালোবাসা যেন সবার থেকে পাই, আমার জন্য চাইলেও শরীর যেন ভালো থাকে, সব কিছু বলে আমরা হাসি। কিন্তু ঠিকই আছে, ঠাকুরের সাথেও কথা বলতে হয়, মনের কথা বলতে হয়। তো যাই হোক, ঘুরে ফিরে খুব শান্তি মনে হয় যেন এখানে আসলে মনে হয় না কিছুক্ষণ সময় যেন চুপচাপ বসি, শান্তি লাগে, কথা বলতে ভালো লাগে, মানে চুপচাপ বসে থাকতে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আর এখানে না প্রচুর গাছও আছে। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এখানে দেখিয়েছিলাম যে এখানে প্রচুর কাঁঠাল হয়ে আছে, দেখো এখন সবই এঁচড় রয়েছে, হাড়ে গড়ে বলে না সেই রকম হাড়ে গড়ে পুরো এঁচড়ে ভর্তি হয়ে আছে, মানে কাঁঠালের সময় এখানে খুব কাঁঠাল হয়েছে বোঝাই যাচ্ছে। প্রচুর গাছ। এই যে আকন্দ ফুলের গাছ দেখছো, মানে শিবের পুজো তো বলে আকন্দ ফুল দিয়েই হয়, তো এই আকন্দ ফুল এখান থেকে তুলেই শিবের পুজো হয়ে যাবে, আলাদা করে বাইরে থেকে কিছু ফুল কিনতেই হবে না। আর এই যে আম গাছটা, এখানে যিনি থাকেন কেয়ারটেকার, আমরা গরমের সময় এসেছিলাম, দেখিয়েছিল যে এই আম গাছে না সিঙ্গাপুর না মালয়েশিয়ার এইটা আম গাছটা, তো এখানে সুন্দর লাল আম হয়েছিল এরকম বড় বড়, তো ওই আম নাকি খুব মিষ্টি বলে, এরাই নাকি পেরে খায়। এখন আর তো আর আমের সিজন নয় যে আম থাকবে না, তোমাদের দেখাতাম। আর এখানে রয়েছে একটা গেস্ট হাউস, এই গেস্ট হাউসেও নাকি থাকে, তো আমরা একটু ভেতরে ঢুকে দেখবো গেস্ট হাউসের রুমগুলো কিরকম। আচ্ছা, এখানে পিকনিক করা যাবে, বাহ বিশাল বড় জায়গা রয়েছে এখানে, মানে কনফারেন্স থেকে শুরু করে। আচ্ছা, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর এটা দিয়ে আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। বলছে এত ঠান্ডা এখানে নাকি এসি লাগে না। হ্যাঁ, এখানে লিফটের সুবিধাও রয়েছে, এই যে এখানে এই যে লিফট দিয়ে তোমরা আসতে পারবে। অনেক স্পেশিয়াস, বিশাল বড় এলাকা, তাই না? অনেক জায়গা আছে। বাহ, অনেক বড় রুম, এটা ডবল বেডের একটা রুম, ঘরগুলো অনেক বড় স্পেশাল হয়ে যাবে। তো বলে দিচ্ছি কি তোমরা সুবিধা পাবে। ডাবল বেড দেখতেই পাচ্ছ রয়েছে, তার সাথে রয়েছে একটা ডেরাজ যেখানে তোমরা জিনিসপত্র বা ব্যাগপত্র রাখতে পারবে। সামনে একটা বিশাল বড় মিরর আছে, এটাকে তোমরা ড্রেসিং ইউনিট হিসেবে ব্যবহার করতে পারো। একটা সেন্টার টেবিল রয়েছে, তার সঙ্গে দুটো চেয়ার। ওয়াশরুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই, ওয়াশরুমটাও যথেষ্ট স্পেশিয়াস, তো বেশ ভালো। আর বেস্ট পার্টটা হচ্ছে যে এখানে স্পেশিয়াস দুখানা বড় বড় উইন্ডো রয়েছে, যেখান থেকে একদম তোমরা মন্দিরের ভিউটা পুরোপুরি দেখতে পাবে, তাই তো? এসে আমাদের ঘরের মতনই বড় বড় জানলা, অনেক বড় বড় জানলা। না, আমাদের এর থেকেও বড়। হ্যাঁ, আমাদের এর থেকেও বড়। আর এখান থেকে মন্দিরের ভিউটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে, মানে এখান থেকে বসেও তোমরা মন্দির দর্শন করতে পারবে। এই তো কাঁচটা সরিয়ে দিলেই এখানে বসে তোমরা বাগানও দেখতে পাচ্ছ, এন্ট্রেন্সটাও তোমরা ডাইরেক্ট দেখতে পাবে, কে ঢুকছে কে বেরোচ্ছে। সামনেই রয়েছে ওই যে ব্রিজ, একটু জুম করে দেখি, এই যে ব্রিজটা রয়েছে। আর এখানে তো মন্দিরটা পাচ্ছ, দুখানা মন্দিরই পাচ্ছ, লোকনাথ বাবার মন্দিরও পাচ্ছ, প্লাস আবার শিবের মন্দিরটাও দেখতে পাচ্ছ। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, এটা হচ্ছে এখানকার আন্ডার কনস্ট্রাকশন, এখনো এটা জানলা ঠাল্লাগুলো মানে রুম টুমগুলো কমপ্লিট হয়নি, কিন্তু ফরমেশনটা হয়ে রয়েছে একই রকম যে যেমন তেমন, কিন্তু ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, খুব ভালো লাগছে। হ্যাঁ, সামনেই হচ্ছে নিউ দীঘা ছুটি পার্ক, এই ব্রিজটা ধরেই আমরা এলাম। তো এই যে এখানে মন্দিরটা, তো সন্ধ্যা আরতি হয় এই সময়, পাশে গ্রামের লোকেরাও আসে,
সন্ধ্যা আরতি দেখতে। বেস্ট পার্ট হচ্ছে যেখানে গেস্ট হাউসে এসে তোমরা থাকতে পারবে, মন্দির দর্শন করতে পারবে। তবে একটা কি, এখানে মনে করো না যে এখানে থাকা মানেই মন্দির আছে বলে তোমরা নিরামিষ খেতে পারবে। এখানে সোমবার দিনকে ভোগ হয়, সবাই আসে সন্ধ্যেবেলা ভোগ খেতে, তোমরা ভোগও খেতে পারবে, সন্ধ্যা আরতি দেখতে পারবে। কিন্তু তোমরা তোমাদের ঘরে বসে, মানে এই এলাকার মধ্যে বসে তোমরা আমিষও খেতে পারবে। এমন নয় যে মন্দির চত্বরে আছি বলে তোমরা নিরামিষ খেয়ে থাকতে হবে। আর রুম রেটও প্রচণ্ড চিপ, মানে 1000-1200 টাকার মধ্যে এখন কি পাওয়া যায় সে জায়গায় সুন্দর বড় স্পেশিয়াস তোমরা রুম পাচ্ছ ডবল বেডের। তো ইচ্ছা করে তোমরা আসতে পারবে। আর স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আর পুরো সব কিছু দেওয়া থাকবে, ইনফরমেশন তোমরা চেক করে নেবে। এবার আমরা একদম টেরেস এরিয়ায় চলে এসেছি, পুরো ছাদে। বাহ, এটা বেশ সুন্দর না? এখান থেকে ওপরে ওঠা যাবে। আর একদম ওপর থেকে এবার ভিউটা তোমাদের দেখাচ্ছি, সবটাই তোমরা দেখতে পাচ্ছ। ওই যে ছুটি পার্ক, নিউ দীঘা, ওখান থেকে এই যে স্ট্রেট ওয়ান্ডারল্যান্ড সবই আছে সামনে। তোমরা এখান থেকে ঘুরতেও যেতে পারবে। আর দেখো সব মানে ওপর থেকে সবটাই দেখা যাচ্ছে না, বাড়ি ঘর দোর, ওখানে বোধহয় ফায়ার লাগিয়েছে, সব দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। আর ওইটা হচ্ছে কিচেন, ওখানেই ভোগ ঠোক সমস্ত রান্না করা হয়। বললাম যে সোমবার দিন করে এখানে ভোগ খাওয়ানো হয়, তোমরা এসে না থাকলেও তোমরা ভোগও খেতে পারবে। আর ওপর থেকে মন্দিরটা আরও যেন সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, উনিই হচ্ছেন এখানকার ম্যানেজার বাবু। একটু আসতে লজ্জা পাচ্ছিলেন, বলছি আমি চাদর ফাদর গায়ে দিয়েছি, প্রপার ড্রেস কোডে নেই। হ্যাঁ, কি বলছিলেন বলুন। বলছি আমাদের এইটা একটা বিশেষত্ব রয়েছে যে ভারতবর্ষে যেটা কোথাও নেই, যে লোকনাথ বাবা দাঁড়িয়ে আছে, একমাত্র আমাদেরই আছে। এটা স্বপ্নে পাওয়া। আচ্ছা, স্বপ্নে পাওয়া এটা তো মানে সব জায়গায় উনি বসে থাকেন, সব জায়গায় বসে থাকেন। এটা স্বপ্নে পাওয়া বলে সেই জন্য উনি দাঁড়িয়ে বলেছেন আমি দাঁড়িয়ে থাকবো, এরকম একটা স্বপ্ন পাওয়া হয়েছিল। হ্যাঁ, উনি তো গোমুখ আসনে থাকেন, হ্যাঁ, সব সময় ওটা গোমুখ আসনেই বসেন। তা সেই জন্যই এটা সেইভাবেই ওকে করা হয়েছে আমাদের। একমাত্র মন্দির যেখানে উনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছে, এইভাবেই তৈরি করা হয়েছিল। আর এই যে গ্রাউন্ডটা দেখছো, এই গ্রাউন্ডটাতে না পিকনিক স্পট হিসেবে ওরা কিন্তু রেন্টেও দেয় এই জায়গাটা। মানে এখানে চাইলে রান্না বান্না করে খেতে পারবে, আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই। মন্দিরের ওই পাটটাতে নিরামিষ, কিন্তু এই পাটটাতে তোমরা আমিষ রান্না করেও খেতে পারবে। আর এই গ্রাউন্ডটার সাথে ওইখানে যে প্রথমে ঢুকে যে হল ঘরটা দেখলাম, ওই হল ঘরটা ওরা এর সঙ্গে ইনক্লুড দেবে। ওখানে খাওয়া দাওয়া দুপুরবেলা করতে পারবে, ওয়াশরুম আছে, একটু বিশ্রামও নিতে পারবে। আর চাইলে একটা ছোট ঘরও পাওয়া যাবে যেখানে বেড ফেড থেকে তোমরা একটু বিশ্রামও নিতে পারো। তো এই পুরো গ্রাউন্ডটাই কিন্তু পিকনিক স্পট হিসেবে কিন্তু ভাড়া দেওয়া হয়। এটা হচ্ছে ওনার অফিস রুম, এখানেই বুকিং টুকিং সব হয়, তাই তো? আর ওনার কার্ডও আছে, কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, ওখানে ওনার নাম্বারও রয়েছে। আর বুকিংয়ের সব ডিটেলস ওনাকে ফোন করলে উনি সব কিছু কিন্তু বলে দেবেন। তো এটা হচ্ছে ওনার কার্ড, কার্ডের পেছনে যে নাম্বারটা দেখছো, ওনার নাম হচ্ছে বসন্ত, কি লিখেছেন এটা, বসন্ত ঘোষ। এটা হচ্ছে ওনার নাম্বার, আর এটাই হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। যা কিছু তোমাদের কোয়ারিজ তোমরা ওনাকে ফোন নাম্বারে পাবে, বা হোয়াটসঅ্যাপ করলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো স্ক্রিনটাকে লক করে তোমরা নাম্বারটা নিয়ে নাও, তো ফোন করে যা কিছু তোমাদের কোয়ারিজ তোমরা এখান থেকে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করতে পারো, এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, করে তোমাদের যা কিছু জানার বসন্ত দাদাকে ফোন করলেই সব জানতে পেরে যাবে। ও থ্যাংক ইউ দাদা, অনেক ইনফরমেশন দেওয়ার জন্যে। আমরা একটু সন্ধ্যা আরতিটা দেখে তারপরে যাবো এখান থেকে। তো আমরা এখন মন্দির চত্বরে যাচ্ছি। এবার এখানে না এইসব এই মানে আসন ফাসনগুলো বেছানো হচ্ছে, সন্ধ্যা আরতি হবে বলে 5:30 থেকে হবে। আর আমরাও একটু ওয়েট করে আছি যে সন্ধ্যা আরতিটা দেখেই আবার যাবো। গাড়িতে চলতেও পারো না, স্টিক ফেলে দিচ্ছ, ফেলে দিচ্ছ, তোমাকে গাড়ি থেকে না নামিয়ে দেবো, বুঝলে তো? গাড়িটা আমার রে। আর দেখো আমরা এখন ব্রিজের ওপর দাঁড়িয়েছি, যেন হচ্ছে কোলাঘাটা ব্রিজে। দেখো কোলাঘাটা নয়, কোলাঘাটা। সিরিয়াসলি যা পারে তাই বকে। ভালোই লাগছে বলো? হ্যাঁ। আর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, তোমাদেরকে বললাম যে আমরা, আর আমি কি করেছি জানো তো, দেখে নেবে তোমরা রিলসে। গরিবের শাহরুখ খান না, সন্ধ্যা আরতিটা দেখে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু ওই যে জেসিবিটা রাখা ছিল না, ওরা এখন ওইখানটা খাটবে। তবে পুরোহিত যে পুজো করে সেও নাকি এখনো আসেনি, 5:30 আসার কথা। ওই জন্য ঠান্ডা বাড়ছে, তারপর ওদের গিয়ে আবার খেতে দেওয়া, জানো তো ওরা তো 4টে বসে আছে আমাদের। বেশ ঠান্ডা বাড়ছে, সকাল হ্যাঁ থেকে ঠান্ডা বাজে, এই কিছু পরে আসেনি নে, এবার ক্যান্সেল করেছিস। এই গাড়িতে জ্যাকেট রাখা আছে। তাহলে আমার জ্যাকেটটা খোলা করলি কেন? মানে চাইছিস যে আমি ঠান্ডায় নিউমোনিয়া হয়ে যাবে? আমি তোকে বলেছি
তুই এখন ক্যাদদারি মেরে লোক দেখানো যদি খুলিস। খাবি চ, খাবো। যে গাড়ি থেকে নামলাম, সামনেই নিউ দীঘা। এখান থেকে আমরা একটুখানি ফুচকা, ঝালমুড়ি যেটা ইচ্ছা হবে খাবো। আবার ফুচকার তো হেভি ভিড় গো। হ্যাঁ ওইটাই চলো। ওটা ফাঁকা দামের, ওটা ভালো না, এটা ভিড় দামের, এটা ভালো। এখানটাই দাঁড়াই আমরা ওয়েট করি। 5টা, আমাদের ওখানে 4টে। চারটে, এখানে একটা গ্রেস দেয়। এখন 10 টাকা 10 টাকাই না দেয়। আর সুখা দাও, খাও আছে। সুখা দেবে। তাই দেখো এখানেই ফুচকা খেতে আসবো। হ্যাঁ তো ওইখানেই থাকবো, ওখানেই 7 দিন থেকে যাবো, ওইখানেই ফুচকা খাবো। ফুচকাগুলো খেলে কিন্তু দারুণ ছিল বলো। আর সব থেকে বেস্ট পার্ট কি হলো, ফুচকাগুলো ছোটো ছোটো। আমি যেখানে যাই ছোটো ফুচকা খাই, ছোটো ফুচকা ক্রাঞ্চি হয়, টুক করে মুখে ঢুকে যায়। বড়গুলো না ভ্যাদ ভ্যাদে হয়, খেতে খেতে মুখে ভট করে ভেঙে যায়, ভালো লাগে। চলো। সেগুলো ভালোও ছিল। চলো। এখানে হেভি ঠান্ডা, তো আমাদের ওখানে গরম গরম করছিলাম। আর এখানে যেই সন্ধে হয়েছে, ঝুপ করে অন্ধকার নেমেছে, আর তেমনি ঠান্ডা। আর এই প্রথমবার আমি কুণালকে বলছিলাম যে গাড়িতে আমরা যখনই সব কাঁচ প্যাকটাপ থাকে তো আমরা হালকা করে এসিটা চালিয়ে দিই। আর এই প্রথমবার উইদাউট এসি আমরা পুরো কাঁচ ফাঁচ তুলে প্যাকটাপ হয়ে যাচ্ছি। আর গাড়ির ভেতরটা বেশ কোজি আর গরম, বেশ আরাম লাগছে, বেশ ভালো লাগে। বেশ ভালো লাগছে। জায়গা হবে। কত বলছে কপিগুলো? হ্যাঁ ভেঙে দাও। কত বলছে দুটো? 30। হ্যাঁ, দুটো একটু 30 কম টাকা, নাও। একটু কম নাও। দুটো 25 টাকা নাও। কি বললো এতক্ষণ 20 টাকা করে বিক্রি করছিল শুধু আরে সেটা আলাদা, সেটা আমি ঠিক বাজারেই আছে, পেয়ে যাই। বাজারেই তো আমরা পেয়ে তোমাদের যাবো। টাটকা মাল তুলেছো ওই জন্যই বলবো। বাজারেই তো নিয়ে যাই। হ্যাঁ জানি। এই বকুলি অন্তত তোমার প্যাকেট নেই না? না 20খানা 21খানা বিক্রি করলাম এখন। ঠিক আছে, তাই নিয়ে নাও। নিচ্ছি। ফুলকপি চলো, আমাদের দুটো ফুলকপিও কেনা হয়ে গেল। না নিলাম কেন বলো তো, ও তো একদম টাটকা তুলেছে ওই একদম জন্যই ক্ষেত নিলাম, না থেকে হলে সদ্য নিতাম। তুলেছে। তবে দুটো 25 টাকা ঠিক ছিল। কুণাল বড় যাকে আমি 30 টাকাই দিয়ে আচ্ছা। দিচ্ছি দুটো। গরিব মানুষ, কোনো অসুবিধা নেই। তবে একদম ফ্রেশ কপিগুলো, আর বেশ ঠাসা বলে না, ওরকম ঠাসা কপিগুলো। মা দেখলে খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কত কত করে? করে মা? 6 টাকা। 5টা দিয়ে দিন। কাজু বরফি দুটো নিই। নাও, খেতে দিই। এটাও দুটো দিয়ে দিও। এই দোকানে না সবই পাওয়া যায়। দেখো, পাটালি গুড়, গুড়কাঠি, মোয়া, এইটা কত করে? তিলের নাড়ু, দুটো তারপরে বাদাম চাকরি। দিয়ে দাও দুটো। কি গো?